আজ বছরের শেষ দিন। আজকের দিনটা পার হলে আগামীকাল নতুন একটি বছর পাবো আমরা। কয়দিন থেকেই সূর্য উঠছে না, ঘন কুয়াশার চাদর দিয়ে ঢেকে আছে চারদিক। দুপুর হতে হতে একটু আধটু আলো ফোটে, তারপরে আবার সেই শেষ হওয়া মোমের মতো নিভে যায়। তো এই মুহূর্তে চলে এসেছি বাগানে। বাগানেও এখন কম আসা হয়। মাঠে ঘাটে শুধু বাতাস আর বাতাস, ঠান্ডা বাতাসে মাঠে টিকে থাকা খুব মুশকিল। এখন কেউ কাজ করে না মাঠে, কোনো ছাগল নেই, কোনো গরু নেই, কোনো খামারি নেই। যেদিকে তাকাই সেদিকে শুধু হাহাকার আর শীতল বাতাস। মাঝে মধ্যে কিছু পাখি দেখা যায়, তাও খুব কম, একটু আধটু। তারাও বোধহয় কোনো এক জায়গায় জড়সড়ো হয়ে বসে আছে, অপেক্ষা করছে কবে শীত থেকে মুক্তি পাবে। তো আজকের রেসিপি সরিষা ফুল। এই শীতে সরিষা ফুলের কিন্তু ভীষণ উপকারিতা আছে। সরিষা ফুল যেহেতু সরিষার একটি অংশ, তো সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা, সর্দি, কাশি বা এই জাতীয় যে অসুখগুলো আছে যাদের, তারা যদি সরিষা ফুল খান ভর্তা করে বা ডিমের সাথে ভাজি করে বা বড়া বানিয়ে খেতে পারেন। সরিষা ফুলের শাক যেমন খেতে সুস্বাদু, ফুলও ঠিক তেমনি সুস্বাদু। তো এখন বাগান থেকে সরিষা ফুল তুলে নিচ্ছি। অনেক বেশি তুলব না, কারণ সব সরিষা ফুল যদি তুলে নেই তাহলে মৌমাছিরা কী করবে? তারা তো মধু আহরণ করতে পারবে না, কারণ শীতকালে এই সিজনে শুধুমাত্র সরিষা ফুলটাই কিন্তু ফোটে, আশেপাশে কোনো ফুল নেই। অন্তত এই সময়টাতে সরিষা ফুল ছাড়া কোনো ফুল নেই। তো আমি যদি সব ফুল তুলে নিয়ে যাই, যদিও বা আমার সরিষা হয়ে গেছে, যে ফুলগুলো অবশিষ্ট আছে সেগুলো দিয়ে অত ভালো সরিষা হবে না, এগুলো কিন্তু আগার সরিষা ফুল। তো এগুলো আমি চাইলেই তুলে নিতে পারি। এখন আমি যদি এগুলো সব তুলে নিয়ে যাই তাহলে তো আর মধুমাছিদের মধু সংগ্রহ করা হবে না। তো এই জন্য আমিও কিছু নিব এবং তাদের জন্য বেশিরভাগই রেখে দিব। আমি অল্প কিছু নিব, কারণ আমার থেকে এই ফুলের পরে অধিকার তাদের বেশি। এখন এই শীতকালে সরিষা ফুল পাওয়া যায় যেহেতু, সেক্ষেত্রে আপনারা কিন্তু সরিষা ফুল বেশি বেশি করে খেতে পারেন এই সময়, কারণ সিজন চলে গেলে কিন্তু আমরা আর সরিষা ফুল পাবো না, তাই না? তো যাদের সর্দি, কাশি, হাঁপানি আছে এই শীতে, বিশেষ করে বাচ্চাদের, বুড়োদের, সবাই কিন্তু সরিষা ফুলের বিভিন্ন রকম রেসিপি করে আপনারা খেতে পারেন। তো আমি সরিষা ফুলের পাশাপাশি গাছ থেকে কাঁচা মরিচগুলো পেকে লাল হয়ে গেছে, তুলে দিচ্ছি। ছোট গাছ, কিন্তু মরিচ ভালোই ধরেছে মাশাল্লাহ। তো উঠিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সিজনের সবজি খাবেন। সিজন চলে গেলে যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অত স্বাদও হয় না এবং সেগুলো স্বাস্থ্যের জন্য অত ভালো থাকে না। আপনি এখন সিজন আছে মূলা, আপনার ফুলকপি, পাতাকপি, ওলকপি, যা যা হয় এই সিজনে সবগুলো কিন্তু খেতে পারেন। সরিষা ফুল দিয়ে ডিম ভাজি করতে গেলে ডিমের দরকার। তো ডিম নিতে আসলাম আমাদের মুরগির খামারে বা মুরগির ঘরে। তো হাঁসের দুটো ডিম পেয়ে গেছি। এই দুটো ডিম দিয়েই সরিষা ফুল দিয়ে ভাজি করব। তো সরিষা ফুল দিয়ে যে কোনো ডিম ভাজি করা যায়। মুরগির ডিম, হাঁসের ডিম, রাজাহাঁসের ডিম, কোয়েল পাখির ডিম, খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনারা কিন্তু একবার এভাবে করে সরিষা ফুল দিয়ে ডিম ভাজি করে খেয়ে দেখতে পারেন। গরম গরম ভাপ ওঠা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এখন পরিষ্কার পানি দিয়ে সরিষা ফুলগুলো ধুয়ে নিচ্ছি। সরিষা ফুলে সাধারণত কোনো ময়লা থাকে না, তারপরও একবার ধুয়ে নিলাম। এখন আমি সরিষা ফুলগুলো কুচো কুচো করে কেটে নিব।
আমি এখানে পেঁয়াজ নিয়েছি একটা, কাঁচামরিচ নিয়েছি 5 পিস, আর নিচ্ছি পরিমাণ মতন লবণ। সাধারণ ডিম যেভাবে ভাজি করে একদম খুব সহজে ভাজি করে ফেলা যায়, অনেক কঠিন কিছু না, তবে খেতে দারুণ লাগে, অন্যরকম একটি স্বাদ। তো এটা আমি ভালো করে এখন কচলে মাখিয়ে নিব। ফুলগুলো যেহেতু একটু শক্ত টাইপের, তো সেক্ষেত্রে কিন্তু একটু নরম করে ভালো করে মথে নিলে ডিমের সাথে এটা ভালো করে মিশবে। তো আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি। তো আমি এখানে দিয়ে নিচ্ছি খাঁটি সরিষার তেল ঘানি ভাঙা। আমি বেশিরভাগ সময় এখন লোহার কড়াই ব্যবহার করার চেষ্টা করি, কারণ হচ্ছে লোহার কড়াইতে তাপ অনেকক্ষণ ধরে রাখে, তারপর লোহার কড়াই স্বাস্থ্যকর। লোহার কড়াইতে যখন আমরা রান্না করি আমাদের শরীরে আয়রনের ঘাটতি থাকলে সেটা কমে যায়। এবং লোহার কড়াইতে কিন্তু যে কোনো রান্না করা খুবই সহজ। যেমন আমরা ফ্রাই প্যানে রান্না করি, তো ফ্রাই প্যানে যেগুলো হয় ওটাতে যে সিলিকন থাকে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। তো আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন যে ফ্রাই প্যান বাদ দিয়ে লোহার কড়াইটা আস্তে আস্তে ব্যবহার করার জন্য। এবং লোহার কড়াইতে কিন্তু তেল পরিমাণে খুবই কম লাগে এবং মাছ ভাজি করা খুবই সহজ, খুব সহজে উঠে আসে, ধরে না। আমাদের ডিম ভাজি হয়ে গেছে। খুব সহজে ডিম ভাজি হয়ে যায়। ডিম ভাজি করা কঠিন কিছু না, আপনারাও করতে পারেন। তো এভাবে ডিম ভাজি করে খেতে পারেন সরিষার ফুল দিয়ে, এবং খেয়ে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।